হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्भुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिसे नमो नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मष नाशाय जन्मभावतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जयतां सुरतो पंगोर्मम मंदमतिर्गति मत्सर्वस्य पदाम्बुज राधा मोहन दिव्याद्बिन्दारण्य कल्पद्रुमादो श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्रीलो गोविंद देव स्पष्टलिपि सेव्यमानो स्मरामि। श्रीमानो रासरसरम्भि वंशीवट ततोस्थितो कर्षणो गोपी गोपीनाथ श्रियस्तु नो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण। সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা ভাগবতের এই তৃতীয় সেশনে আমরা আজকে আলোচনা করব ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক ৩। নিগম কল্প তরর গলিতম ফলম সুখমুপাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম বৈদিক শাস্ত্রসমূহ, কল্পতরু কল্পবৃক্ষ, গলিতম অত্যন্ত সুবক্ষ, ফলম ফল, শুক শ্রীমদ্ ভাগবতের আদি বক্তা ছিল সুখদেব গোস্বামী, মুখাত মুখ থেকে, অমৃত অমৃত, দ্রব ঈষৎ কঠিন ও কোমল হওয়ার ফলে যা সহজে যায়, সংযুতম সর্বতভাবে পূর্ণ, পিবত আস্বাদন করেন, ভাগবতম পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবন নিত্য সম্পর্কের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, রসম রস যা সাধন করা যায়, আলয়ম মুক্তি পর্যন্ত অথবা মুক্ত অবস্থাতে, মুহু নিরন্তর, অহ হে
রসিকা, যারা সম্পূর্ণরূপে ভগবত প্রীতির সম্পর্কে অবগত, ভুবি এই পৃথিবীতে, ভাবুকাহা বিচক্ষণ এবং চিন্তাশীল। অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। তো এখানে শিল প্রভুপাদ অনুবাদে বলছেন, হে বিচক্ষণ ও চিন্তাশীল মানুষ, যারা অত্যন্ত বুদ্ধিমান এবং চিন্তাশীল মানুষ আছেন, তাদেরকে লক্ষ্য করে ছিল ব্যাসদেব এই কথা বলছেন। কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ ভাগবত আস্বাদন করুন। এই শ্রীমদ ভাগবতকে ছিল ব্যাসদেব কল্পবৃক্ষ, যেই বৃক্ষ ভগবত ধামে পাওয়া যায়, ভগবত ধামের বৃক্ষের নাম হচ্ছে কল্পবৃক্ষ। যে বৃক্ষের কাছে আপনি যে ফল চান, যা চান, সেই কল্পবৃক্ষ আপনাকে সেই ফল প্রদান করে। তো শ্রীমদ্ ভাগবতকে ঠিক সেরকম বৃক্ষের সাথে তুলনা করে ছিল ব্যাসদেব বলছেন যে এই শ্রীমদ্ ভাগবতকে সেই কল্পবৃক্ষের ফল রূপে, অত্যন্ত সুপক্ষ ফল রূপে আস্বাদন করার জন্য। কেননা এই ফল অত্যন্ত সুমিষ্ট এবং এই জগৎ জীবের হৃদয়ের সমস্ত মলকে ভস্মীভূত করে তাদের হৃদয়ে যে জ্ঞানের এবং ভগবত ভক্তির যে আস্বাদন তা স্ফুরিত করে। তাই ছিল ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবতকে আস্বাদন করতে বলছেন সেই সমস্ত মানুষদের যারা বিচক্ষণ এবং চিন্তাশীল। তা ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল। যেহেতু ব্যাসদেব বলেছেন এবং সুখদেব গোস্বামী ব্যাসদেবের নিকট থেকে এই জ্ঞান লাভ করেছিলেন তার মাতৃগর্ভে থাকা অবস্থায়, তাই যেহেতু এই জ্ঞান ছিল সুখদেবের মুখ থেকে নির্গত নিঃসৃত হয়েছিল, তাই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। তো যারা মুক্ত পুরুষ, যারা সংসারের বন্ধনে আবদ্ধ নয়, মুক্ত পুরুষ হয়ে জগৎ জীবের কল্যাণের জন্য যারা ঘুরে বেড়ান, ওই সমস্ত মুক্ত পুরুষেরাও এই ভাগবতের অমৃতময় রস আস্বাদন করেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। পূর্ববর্তী দুটি শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ্ ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম। এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত কেবল উন্নত। এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্রই নয়, তা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল। পক্ষান্তরে বলা যায় এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাদিশার। এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে তা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। ঐকান্তিক শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করা উচিত। বেদকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা তাতে মানুষের জ্ঞাতব্য সমস্ত জ্ঞান রয়েছে। বেদে পরমার্থ বিষয়ে জ্ঞান যেমন প্রচার করা হয়েছে, তেমনি জাগতিক প্রয়োজনগুলি সম্বন্ধে তাতে বিশদভাবে আলোচনা করা হয়েছে। বেদে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, অধিবিদ্যা ইত্যাদি সব রকম জাগতিক বিষয় সম্বন্ধীয় বৈধ জ্ঞান প্রদত্ত হয়েছে এবং
এইগুলি শরীর ও মন নির্বাহ করার জন্য প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে অধ্যাত্ম বিষয়ের নির্দেশ রয়েছে। বিধিবদ্ধ জ্ঞানের মাধ্যমে জীবকে ক্রমান্বয়ে পারমার্থিক স্তরে উন্নীত করা হয় এবং সর্বোচ্চ পারমার্থিক জ্ঞান হচ্ছে সমস্ত দিব্য আনন্দ বা রসের আধার পরমেশ্বর ভগবানকে জানা। এই জড় জগতের প্রথম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকলেই ইন্দ্রিয়ানুভূতি প্রসূত অন্য কোন রকম সুখ আস্বাদন করতে চায়। এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলিকে বলা হয় রস। বিভিন্ন রকমের রস রয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখিত 12টি রসের উল্লেখ করা হয়েছে। রৌদ্র, অদ্ভুত, হাস্য, বীর, করুণ, বীভৎস, ভয়ানক, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য এবং মাধুর্য। এই সমস্ত রসের সমন্বয়কে বলা হয় প্রেম। প্রেমের মুখ্য লক্ষণগুলি হচ্ছে সম্ভ্রম, সেবা, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই 5টি রস যখন অনুপস্থিত থাকে তখন প্রেম পরোক্ষভাবে হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বীভৎস রসের মাধ্যমে প্রকাশিত হয়। যেমন কোনো পুরুষ যখন কোনো স্ত্রীর প্রতি আসক্ত থাকে তখন সেই রসকে বলা হয় মাধুর্য রস। কিন্তু পরস্পরের প্রতি তাদের এই আসক্তি যখন ব্যাহত হয় তখন বিস্ময়, ক্রোধ, বীভৎস অথবা ভয়ানক ভাবের উদয় হতে পারে। অনেক সময় স্ত্রী পুরুষের প্রণয় ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পর্যবসিত হতে দেখা যায়। এই সমস্ত রসগুলি মানুষের সঙ্গে মানুষের অথবা পশুর সঙ্গে পশুর মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে অন্য কোনো জীবের এই ধরনের বিনিময় সম্ভাবনা নেই। রসের বিনিময় স্বজাতির মধ্যে হয়ে থাকে। গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়। তাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশিত হয়। তাই শ্রুতি মন্ত্রে ভগবানকে রসবৈষ অর্থাৎ সমস্ত রসের উৎস বলে বর্ণনা করা হয়েছে। যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে কারো স্বরূপ সুখী হওয়া যায়। শ্রুতি মন্ত্রে বলা হয়েছে যে প্রতিটি জীবই তার স্বরূপে কোনো বিশেষ রসে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। মুক্ত অবস্থাতে কেবল জীবের স্বরূপগত রস পূর্ণরূপে অনুভূত হয়। জড় জগতে যে রস আস্বাদিত হয়ে থাকে তা প্রকৃত রসের বিকৃত প্রতিফলন এবং অনিত্য। জড় জগতে রসের যে প্রকাশ দেখা যায় তা হচ্ছে চিন্ময় রসগুলির জড়জাগতিক রূপ, তা প্রকৃত রস নয়। তাই যিনি এই সমস্ত রসগুলির সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হয়েছেন, যা হচ্ছে সমস্ত কার্যকলাপের মৌলিক অনুপ্রেরণা ফল, তাই তা মুক্ত অবস্থাতে আস্বাদন করা যায়। শ্রদ্ধাযুক্ত চিত্তে অপাকৃত শাস্ত্র শ্রবণ করার ফলে হৃদয় ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা যায়। তবে যথার্থ বক্তার কাছ থেকে এই বাণী শ্রবণ করতে হবে। যা তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে চলবে না। যথার্থ গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ করতে হয়। চিন্ময় জগৎ থেকে এই জ্ঞান নিয়ে আসেন নারদ মুনি এবং তিনি তার শিষ্য ব্যাসদেবকে তা দান করেন। ব্যাসদেব তা তার পুত্র সুখদেব গোস্বামীকে দান করেন এবং সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের মৃত্যুর 7 দিন পূর্বে তাকে এই জ্ঞান দান করেছিলেন। সুখদেব গোস্বামী তার জন্মের পূর্বে থেকেই মুক্ত পুরুষ ছিলেন। তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখনই তিনি মুক্ত ছিলেন এবং তার জন্মের পর তাকে কোনো রকম পারমার্থিক শিক্ষা লাভের সংস্কার করতে হয়নি। জন্মের সময় তা সে জড়জাগতিক বিচার শক্তি হোক অথবা পারমার্থিক বিচার শক্তি হোক, জীবের যথার্থ যোগ্যতা থাকে না। কিন্তু ছিল সুখদেব গোস্বামী যেহেতু সম্পূর্ণরূপে মুক্ত পুরুষ ছিলেন, তাই তাকে ক্রমান্বয়ে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করতে হয়নি। কিন্তু তিনি জড় জগতের 3টি গুণের অতীত মুক্ত অবস্থায় অধিষ্ঠিত হলেও তিনি মুক্ত পুরুষদের দ্বারা বৈদিক শ্লোকে বন্দিত পরমেশ্বর ভগবানের অপাকৃত রসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের লীলাবিলাস বদ্ধ জীবদের থেকে মুক্ত পুরুষদের আরো বেশি আকৃষ্ট করে। সেই পরমেশ্বর ভগবান অবশ্য নির্বিশেষ বা নিরাকার নন, কেননা রস আস্বাদন করা কেবল সবিশেষ পুরুষের পক্ষেই সম্ভব।
শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং শিল সুখদেব গোস্বামী তা অত্যন্ত সুসংবদ্ধ ভাবে বর্ণনা করেছেন। এইভাবে সেই বিষয়টি সকলকে আকৃষ্ট করে, এমনকি ব্রহ্মতে লীন হয়ে যাওয়ার প্রয়াসী মুমুক্ষুদের তো আকৃষ্ট করে। সংস্কৃত ভাষায় টিয়া পাখিকে বলা হয় সুখ। এই সুখ পক্ষী যখন তার রক্তিম চষ্ণু দিয়ে কোনো পক্ক ফলের স্বাদ গ্রহণ করেন, তখন সেই ফল আরো মধুর হয়ে ওঠে। বৈদিক কল্পবৃক্ষের এই সুপক্ক ফল তেমনি ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে বলে আরো মধুর হয়ে উঠেছে। সুখদেব গোস্বামী তার পিতৃদেবের কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথাযথভাবে আবৃত্তি করতে পারেন বলে তাকে সুখ পক্ষীর সঙ্গে তুলনা করা হয়নি। সমস্ত শ্রেণীর মানুষের উপযুক্ত করে তা প্রদান করা যোগ্যতায় জন্যই তাকে সুখ পক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে। ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এই বিষয়টি এমন ভাবে প্রকাশিত হয়েছে যে যে কোনো নিষ্ঠাবান শ্রোতা যুক্ত রস আস্বাদন করতে পারেন, যা হচ্ছে জড়জাগতিক রস থেকে সম্পূর্ণ ভিন্ন। এই সুপক্ক ফলটি অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক কৃষ্ণ লোক থেকে হঠাৎ পতিত হয়নি। পক্ষান্তরে তা সাধনার সঙ্গে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সম্পূর্ণ অবিকৃত ভাবে এবং অক্ষত ভাবে এখানে নিয়ে আসা হয়েছে। যে সমস্ত মূর্খ মানুষ পারমার্থিক পরম্পরার অন্তর্ভুক্ত নয়, তারা ছিল সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ না করে পারমার্থিক জগতে সর্বোচ্চ রাসলীলার তত্ত্ব বোঝার চেষ্টা করে মহাবিপর্যয় সৃষ্টি করে। ছিল সুখদেব গোস্বামী অত্যন্ত সাবধানতার সঙ্গে স্তরে স্তরে এই পারমার্থিক তত্ত্ব উন্মোচন করেছেন। তাই যথার্থ বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে সুখদেব গোস্বামী যে সতর্কতার সঙ্গে এই বিষয়টি প্রকাশ করেছেন, সেই কথা বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতের মহিমা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। ভাগবত সম্প্রদায়ে নির্দেশ দেওয়া হয়েছে যে ভবিষ্যতেও শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে এবং সুখদেব গোস্বামীর উপযুক্ত প্রতিনিধির কাছ থেকে যে সমস্ত মানুষের অর্থ উপার্জন করার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করে তারা কখনোই সুখদেব গোস্বামীর প্রতিনিধি নয়। এই ধরনের মানুষের কাজ হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করা। তাই এই ধরনের পেশাদারী ভাগবত পাঠকদের ভাগবত পাঠ কখনোই শোনা উচিত নয়। এই ধরনের মানুষেরা সাধারণত শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তুর গুরুত্ব স্তরে স্তরে হৃদয়ঙ্গম না করে সরাসরি শ্রীমদ্ ভাগবতের সবচাইতে গোপনীয় বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করে। তারা সাধারণত সরাসরি পরমেশ্বর ভগবানের রাসলীলা নিয়ে আলোচনা করে, যার পারমার্থিক তত্ত্ব মূর্খ লোকেরা বুঝতে পারে না। কিছু কিছু মানুষ ভগবানের এই লীলা বিলাসকে অশ্লীল বলে মনে করে, আর কিছু লোক তাদের মূর্খ ভাষ্যের দ্বারা তা ঢাকবার চেষ্টা করে। ছিল সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করার কোন রকম বাসনাই তাদের নেই। তাই রস সম্বন্ধে যারা জানতে ঐকান্তিক ভাবে আগ্রহী, তাদের ছিল সুখদেব গোস্বামীর ধারায় গুরু পরম্পরার মাধ্যমে শ্রীমদ্ ভাগবতের বাণী গ্রহণ করতে হবে। কেননা ছিল সুখদেব গোস্বামী হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের আদি বক্তা এবং তিনি পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে অনুষ্ঠিত পদ্ধতিতে তার মন্ত্রণা পদ্ধতির ব্যাখ্যা করেন। শ্রীমদ্ ভাগবত এত সাবধানতার সঙ্গে প্রদান করা হয়েছে যে ঐকান্তিক এবং নিষ্ঠাবান শ্রোতা সুখদেব গোস্বামী অথবা তার আদর্শ রস পান করার ফলে তৎক্ষণাৎ বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল আস্বাদন করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্যে এত প্রাঞ্জল ভাবে এই শ্লোকের মর্মার্থ তিনি আমাদেরকে বিশ্লেষণ করেছেন, এরপরে আসলে বর্ণনা করার কিছু থাকে না। তারপরেও আমি
দু একটি কথা বলতে চাই শিল প্রভুপাদের তাৎপর্যের ভিত্তিতে। এখানে শিল প্রভুপাদ এই শ্লোকের উদ্ধৃতিতে বলছেন যে বেদকে কল্প বিশেষ সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা তাকে মানুষের জ্ঞাতব্য সমস্ত জ্ঞান রয়েছে। বেদে পরমাত্ম বিষয়ে জ্ঞান যেমন প্রকাশ করা হয়েছে, তেমনি জাগতিক প্রয়োজনগুলি সম্বন্ধে তাকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। বেদে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, অভিবিদ্যা ইত্যাদি সব রকম জাগতিক বিষয় সম্বন্ধে বৈধ জ্ঞান প্রদান করা হয়েছে এবং এইটুকু শরীর ও মন নির্বাহ করার জন্য প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয়ের উপর অধ্যাত্ম বিষয়ের ভিত্তিগত জ্ঞানের মাধ্যমে জীবকে ক্রমান্বয়ে পারমার্থিক স্তরে উন্নীত করা হয় এবং সর্বোচ্চ পারমার্থিক জ্ঞান হচ্ছে সমস্ত জীবানন্দ বা রসের আঘাত পরমেশ্বর ভগবানকে জানে। তো আমরা জানি আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ মানে হচ্ছে জ্ঞান, এবং এই ভাগবত হচ্ছে সেই বেদের সুপক্ষ ফল, যেটি ভাগবতের এই শ্লোকে বলা হয়েছে যে নিগম কল্প তরুর গলিতম ফলম। নিগম কল্প তরুর, হ্যাঁ, সেই কল্পতরুর গলিতম যে ফল, একেবারে রসালো যে ফল, সেই ফল হচ্ছে এই তো শ্রীমদ ভাগবত, মানে বেদের সুপক্ষ ফল। বেদ হচ্ছে একটি বৃক্ষ, বেদকে একটি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, এবং সেই বৃক্ষের সুপক্ষ ফল হচ্ছে এই শ্রীমদ ভাগবত। হ্যাঁ, এবং সেটি হচ্ছে সুখদেব, ছিল সুখদেবের মুখ নিঃসৃত বাণী। যেহেতু সেটি সুখদেবের মুখ থেকে নিঃসৃত হয়েছে, সেজন্য এই বাণী আরো বেশি সুমধুর হয়েছে। এবং এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন ছিলেন ব্যাসদেব তার জ্ঞানের সুপক্ষ পরিপক্ক অবস্থায়। তিনি পূর্বেও বেদকে ভাগ করেছেন 4টি ভাগে, এবং বেদকে তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি ভাগবত রচনা করেছেন, অষ্টাদশ পুরাণ রচনা করেছেন, তিনি বেদান্ত এবং বেদান্ত সূত্র রচনা করেছেন। এভাবে তিনি রচনা করেও তিনি মনে আনন্দ পাচ্ছিলেন না, শান্তি পাচ্ছিলেন না। তখন তিনি তার গুরুদেবের পরামর্শে এই শ্রীমদ ভাগবত রচনা করেন এবং জীবের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি সঞ্চার করেন। তো এভাবে দেখা যায়, আমরা যদি এই ভাগবত আস্বাদন করি, এটা হচ্ছে রসমালায়ের মতো। এই ভাগবত হচ্ছে রসমালয়ন। এখানে বলছে পিবত ভাগবতম রসমালয়ন। আর এই রসমালয় কারা কারা আস্বাদন করেন? মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এবং এটি অহরহ তারাই আস্বাদন করেন যারা রসিক ভক্ত, যারা ভাবুক ভক্ত, যারা সেই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, যারা সেই কৃষ্ণ প্রেমে সমুদ্রে হাবুডুবু খেতে চান, তারাই এই শ্রীমদ ভাগবতের রস আস্বাদন করতে পারবেন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জ্ঞান, বেদে সমস্ত রকমের জ্ঞানের কথা। এই যে পৃথিবীতে আমরা যত রকমের জ্ঞান দেখতে পাই, এখানে বলছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, তারপর চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, সমস্ত রকম জ্ঞান সেই বেদে দেওয়া আছে। কেন? শরীর ও মনকে, মনের যাত্রা নির্বাহ করার জন্য সেই জ্ঞান আমাদের প্রয়োজন। কিন্তু সেখানে জাগতিক জ্ঞান যেমন দেওয়া হয়েছে, পারমার্থিক জ্ঞানও সেখানে প্রদান করা হয়েছে। এই জগতের প্রয়োজনগুলি মেটাবার জন্য আমাদের এই সমস্ত জাগতিক জ্ঞানের প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের যদি আধ্যাত্মিক পারমার্থিক জ্ঞান না থাকে, শুধুমাত্র এই জড়জগৎকে ভোগ করার জ্ঞান থাকে, তাহলে আমরা কখনো এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না, এবং আমরা এই জগতের যে দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আমাদের জাগতিক জ্ঞানের সাথে আমাদের পারমার্থিক জ্ঞানের সমন্বয় করে আমাদের জীবনকে পারমার্থিক ভাবে আমরা আমাদের কি করতে হবে? অতিবাহিত করতে হবে, এবং জাগতিক এই সমস্ত বিষয়গুলো সহায়ক হিসাবে গ্রহণ করতে হবে। এই জড়জগতে প্রথম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকলেই ইন্দ্রিয় অনুভূতি প্রসূত অন্য কোন রকম সুখ আস্বাদন করতে চায়। তো এই জড়জগতে বলছে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা, পিঁপড়া পর্যন্ত ইন্দ্রিয় অনুভূতি প্রসূত অন্য কোন রকম সুখ
আস্বাদন করতে চাই, আমরা এই জড় জগৎকে ভোগ করতে চাই, সেটি হচ্ছে আমাদের প্রবণতা। এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলিকে বলা হয় রস। যে ইন্দ্রিয় সুখগুলো আমরা আস্বাদন করি সেটি হচ্ছে রস। বিভিন্ন রকমের রস রয়েছে, বৈদিক শাস্ত্রে নিম্নলিখিত 12টি রসের উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে রৌদ্র, অদ্ভুত রস, তারপরে হচ্ছে হাস্য রস, আমরা অনেক সময় অনেক কিছু হাসি, তারপরে বীর রস, বীর রস মানে যুদ্ধ বিগ্রহ। আমরা কি করতে চাই, আমাদের আমরা অন্যায় দেখলে বা দেখলে আমরা কি করি, আমরা বীরত্ব দেখাতে চাই, যুদ্ধ করতে চাই। তারপরে করুণ রস, কারুণ্য অনুভব করা। বিভৎস রস, দেখবেন কোনো, এখানে শিলপ্রপাত উদাহরণও দিয়েছেন, যদি কোনো পুরুষ কোনো স্ত্রী লোকের প্রতি অত্যন্ত আসক্ত হয় এবং তাদের সেই আসক্তির ফলে যখন সেই কাম যখন বাধাপ্রাপ্ত হয়, তখন সেই স্ত্রীর প্রতি সে খুবই বিভৎস অবস্থা ধারণ করে সেই স্ত্রীকে সে হত্যাও করতে পারে, এবং স্ত্রীও সে পুরুষকে হত্যা করতে পারে। কিসের প্রভাবে? সেই বিভৎস কাম রসের প্রভাবে। তারপরে ভয়ানক, এগুলো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। ভয়ানক রস, আমরা এই জগতে অনেক কিছু ভয়ানক কিছু ঘটিয়ে থাকি এবং তা থেকে আমরা অনেক সময় রস আস্বাদন করি, ভয়ানক একটি রস। শান্ত রস, এই জগতে আমরা শান্তভাবে নিরপেক্ষভাবে অবস্থান করতে পারি। তারপরে হচ্ছে শান্ত এবং দাস্য, ভগবান হচ্ছেন প্রভু, আমি তার দাস, আমার কর্তব্য তার সেবা করা, হচ্ছে দাস্য রস। সখ্য রস, ভগবানের সাথে সখ্য ভাবাপন্ন সখা রূপে গ্রহণ করা। তারপরে বাৎসল্য রস, ভগবানকে পুত্র রূপে, গোপাল রূপে ভগবানের সেবা করা, যেমন মা যশোদা, নন্দ বাবা যেমন বাৎসল্য রসে, বৃন্দাবনের বয়স্ক গোপীরা যেমন কৃষ্ণকে বাৎসল্য রসে ভালোবাসতেন। এবং মাধুর্য, ভগবানকে প্রেমিক রূপে কামনা করা, ভগবানের সাথে সেই ভগবানের এই সমস্ত রসের সমন্বয়কে বলা হয় প্রেম। এগুলো হচ্ছে প্রেমের কিছু কিছু রস, এবং সর্বোচ্চ রস হচ্ছে সেই মাধুর্য রস। প্রেমের মুখ্য লক্ষণগুলো হচ্ছে সম্ভ্রম, সেবা, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই 5টি রস যখন অনুপস্থিত থাকে তখন প্রেম পরোক্ষভাবে হাস্য, অদ্ভুত, রৌদ্র, করুণ, ভয়ানক ও বিভৎস রসের মাধ্যমে আসক্ত থাকে, তখন সেই রসকে বলা হয় মাধুর্য রস। কিন্তু পরস্পরের প্রতি তাদের সেই আসক্তি যখন ব্যাহত হয়, তখন বিস্ময়, ক্রোধ, বিভৎস অথবা ভয়ানক ভাবের উদয় হতে পারে। অনেক সময় স্ত্রী পুরুষের প্রণয় ভয়ঙ্কর রূপে হত্যাকাণ্ডে পর্যবেসিত হতে দেখা যায়। এই সমস্ত রসগুলি মানুষের অথবা পশুর মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে অন্য কোনো জীবের এই ধরনের বিনিময়ের সম্ভাবনা নেই। রসের বিনিময় স্বজাতির মধ্যেই হয়ে থাকে। গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়, তাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশিত হয়। তাই শ্রুতি মন্ত্রে ভগবানকে রসবৈ সব বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সমস্ত রসের উৎস বলে বর্ণনা করা হয়েছে। যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে কারো স্বরূপগত রসের বিনিময় হয়, তখনই কেবল যথার্থভাবে আনন্দ আস্বাদন করা হয়, তখনই কেবল যথার্থভাবে সুখী হওয়া যায়। তাই আমরা যদি যথার্থ সুখী হতে চাই, আমরা এই জড় জগতের প্রতি আসক্তি ত্যাগ করে আমরা যদি সেই ভগবানের সাথে আমাদের সেই প্রেমময় সম্পর্ককে পুনঃস্থাপন করতে পারি, তাহলে আমরা যথার্থভাবে সুখী হতে পারি। এবং সেজন্য আমাদের প্রতিদিন কি করতে হবে, এই ভাগবত রস আমরা একটু একটু করে আস্বাদন করে পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই ভাগবতের সর্বোচ্চ রস যে ভগবানের রাসলীলা, সেখানে আমরা প্রবেশ করতে হবে। এবং সেটি শুরু করতে হলে আমাদের পর্যায়ক্রমিক ভাবে একেবারে প্রথম স্কন্দ থেকে, প্রথম অধ্যায় থেকে, প্রথম শ্লোক থেকে প্রতিটি শ্লোক পুঙ্খানুপুঙ্খ ভাবে আস্বাদন করে, উপলব্ধি করে তারপরে ধীরে ধীরে এগোতে হবে। অনেকে আছে প্রথমেই সেই রাসলীলায় চলে যান, সেই দশম স্কন্দের যেখানে রাসলীলার বর্ণনা করা হয়েছে সেই সমস্ত অধ্যায় দিয়ে পাঠ করেন, ফলে তাদের মধ্যে এটিকে একটি কাম শাস্ত্র বলে তাদের কাছে মনে হয়। যেহেতু তারা প্রথম থেকেই ভগবানের সেই মাহাত্ম্য তারা বুঝতে পারে না, তাই আমাদেরকে ধীরে ধীরে কি করতে হবে, প্রথম থেকে সেই ভগবানের মহিমা আস্বাদন করতে করতে
একেবারে প্রথম অবস্থা থেকে শেষে গিয়ে আমরা সেই রস আমরা আস্বাদন করতে পারবো এবং উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।